এপিসোড 85 এর শুরুতে দেখানো হয় চপারকে। সে নামের ব্লাড স্যাম্পল পরীক্ষা করতে থাকে। তখনই সেখানে লুফি আসে। তাকে দেখে চপার ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে জিনিসপত্রগুলো পড়ে যেতে থাকে। কিন্তু সে কোনো রকমে সেগুলোকে ক্যাচ করে। লুফি বলে, তুমি তো চমৎকার। একটা মনস্টারের কাছ থেকে আমি এটাই তো আশা করেছিলাম। সে এসে তাকে সুরসুরি দিতে থাকে। চপার তাকে থামতে বলে, কিন্তু লুফি তো খুব মজা নিচ্ছে। লুফি বলে, তুমি তো অনেক ফানি। আমার ফ্রেন্ড হয়ে যাও। চলো একসাথে পাইরেট হই। চপার বলে, আমার পাইরেটের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এবং আমি কারো বন্ধুও হতে চাই না। লুফি বলে, তুমি আমার বন্ধু হলে আমার বাকি বন্ধুরাও অনেক খুশি হবে। সে আবারও চপারের পেছনে লেগে যায়। এদিকে সানজি নামের জন্য খাবার নিয়ে আসে। ডক্টর কুরিয়া বলে, আমার কিচেন ব্যবহার করার পারমিশন তোমাকে কে দিয়েছে? সানজি বলে, ম্যাডাম আপনার খাবার ওখানে রাখা আছে। ডক্টর কুরিয়া তাকে কিক মেরে বলে, আমি কোনো ম্যাডাম নই, আমি কোনো সিঙ্গেল। তখনই সেখানে লুফি এসে চপারকে তাড়া করতে করতে। লুফি বলে, সে আমাদের বন্ধু হতে চায়। চপার বলে, কখনোই না। তারা আবারও চলে যায়। ডক্টর কুরিয়া বলে, ফ্রেন্ড কথাটা তার কাছে অনেক মূল্যবান। সে যখন একা ছিল তখন একজন ব্যক্তি তার পাশে ছিল। নাম ছিল তার ডক্টর হেরিলুক। সে একজন হাতুড়ি ডক্টর ছিল, যে চপারকে তার নাম দিয়েছিল। এরপর পাস্টের সিন দেখানো হয়। এটা হচ্ছে ওই সময় সিন যখন ওয়াপল নতুন আইন জারি করেছিল যে এই দেশে 20 MTS ছাড়া আর কোনো ডক্টর থাকতে পারবে না। তাই সোল্ডাররা ডক্টরদের খুঁজতে থাকে। ডক্টর হেরিলুক একটি জায়গায় লুকিয়ে বেঁচে যায়। এরপর একটি ফ্যামিলির সিন দেখানো হয়। একটি লোক অসুস্থ হয়ে পড়ে থাকে। তার স্ত্রী বলে, আমি অপুলের কাছে গিয়ে ভিক্ষা হলেও তোমাকে ডক্টর দেখানোর ব্যবস্থা করব। তখনই সেখানে ডক্টর হেরিলুক আসে। সে বলে, আমি থাকতে তোমাদেরকে এরকম করতে হবে না। আমি তোমার চিকিৎসা করব। লোকটি বলে, তোমার চিকিৎসা আমার লাগবে না। ডক্টর হেরিলুক বলে, আমি একটি নতুন ওষুধ তৈরি করেছি, যেটা ইউজ করলে সব ধরনের রোগ ভালো হয়ে যায়। সে চেয়ারের উপর একটি বন্দুক রাখে। এটা দেখে তারা আরো বেশি ভয় পেয়ে যায়। ডক্টর হেরিলুক বলে, ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে ট্রানকুলাইজার গান। এটা আমি তখনই ইউজ করি যখন রোগীরা অনেক ব্যথায় কাতরাতে থাকে। ট্রানকুলাইজার মানে হচ্ছে ঘুমের ঔষধ। সে তার ইনজেকশন বের করে। লোকটি বলে, তোমার যদি টাকা লাগে তাহলে আমি দিয়ে দিব, কিন্তু এখান থেকে যাও। ডক্টর হেইলুক বলে, অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে আমি টাকা নেই না। সে ইনজেকশন লাগিয়ে দেয়। লোকটির চেহারা সবুজ হয়ে যায়। সে জানালা ভেঙে ব্যাঙের মতো লাফিয়ে বাইরে চলে যায়। ডক্টর হেইলুক বলে, মনে হয় ভুল উপাদান মিশিয়ে দিয়েছি। তখনই সেখানে অপুলের সেনারা আসে। তাই ডক্টর হেইলুকও ওখান থেকে পালিয়ে যায়। এরপর ডক্টর কোরিয়াকে দেখানো হয়। সে একটি ব্রিজের উপর বসে ড্রিঙ্ক করতে থাকে। সেখানে ডক্টর হেইলুকও আসে। ডক্টর কোরিয়া বলে, ডক্টর হান্টিং প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি শুনেছি এখন শুধু আমরা দুজন ছাড়া আর কোনো ডক্টর নেই এই আইল্যান্ডে। অপুল আমাদেরকে ধরার জন্য পুরো চেষ্টা চালাচ্ছে। তাছাড়া তুমি তো একটু বেশিই ফেমাস খারাপ ডক্টর হিসেবে। সে ডক্টর হেইলুকের মজা নিতে থাকে। ডক্টর হেইলুক বলে, আমি কখনোই ধরা পড়বো না, কারণ আমি একদিন এই দেশকে মেডিকেল সায়েন্সের মাধ্যমে বাঁচাবোই। ডক্টর কুরিয়া বলে, তুমি কি ধ্বংস করার কথা বলছো? তখনই সেখানে অপুলের সেনারা আসে। তাই তারা ওখান থেকে পালিয়ে যায়। এরপর ডক্টর হেলুক জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে। সে সামনে চপারকে পড়ে থাকতে দেখে। আসলে চপারকে মানুষরা ইয়েতি ভেবে গুলি করেছিল। ডক্টর হেলুক তার চিকিৎসার জন্য বসে পড়ে। তার কাছে ট্রানকুলাইজার গান দেখে চপার তাকে আঘাত করে। এরপর চপার উঠে আস্তে আস্তে চলে যেতে থাকে। ডক্টর হেলুক বলে, তোমার কি মনে হয় আমি কি? সে জামা কাপড় খুলে বলে, আমি তোমাকে শুট করব না। আমি হচ্ছে একজন ডক্টর। কিন্তু চপার অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরের সিনে সে নিজেকে একটি বেডে খুঁজে পায়। সেই দেখে ডক্টর হেরলুক গায়ে চাদর দিয়ে চেয়ারে বসে ঘুম দিচ্ছে। ক্ষুধার কারণে চপারের পেট থেকে আওয়াজ আসতে থাকে। সে দেখে পাশেই পাউরুটি আর দুধ রাখা আছে। সে পাউরুটি খেতে খেতে চোখের পানি ফেলতে থাকে, কারণ আজ পর্যন্ত কেউ তার সাথে এত ভালো ব্যবহার দেখায়নি। এভাবে 3 দিন কেটে যায়। ডক্টর হেরলুক বলে, তাহলে তুমি কথাও বলতে পারো, কিন্তু এতদিন তুমি চুপ ছিলে কেন? চপার বলে, আমি ভেবেছিলাম কথা বললে তুমি আমাকে হিট করবে। লাস্ট টাইম যখন আমি মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তখন তারা আমাকে শুট করেছিল। একটা রেইনডিয়ারের কখনো কথা বলা উচিত নয়। ডক্টর হেইলুক বলে, তো কি হয়েছে? আমি তোমার থেকেও বেশি কথা বলি। তখনই তার এক্সপেরিমেন্ট ফেল হয়। ফলে সেখানে একটি ধামাকা হয় আর তারা বাইরে এসে পড়ে। ডক্টর হেইলুক বলে, এটা আবারও ফেল হলো? মানে না জানি সে কতবার ফেল এক্সপেরিমেন্ট করেছিল। সে বলে, তুমি কি ঠিক আছো চপার? চপার বলে, আমাকে চপার বলে কেন ডাকছো? কারণ তার কোনো নাম ছিল না। ডক্টর হেইলুক বলে, তোমার নাম আজ থেকে টনি টনি চপার। এটা অনেক কুল নাম, তাই না? এরপর তারা একসাথে রোগীর চিকিৎসা করার জন্য যায় আর তারা খেয়ে পালিয়ে আসে। কখনো গ্রামবাসীদের ভয়ে তো কখনো ওয়াপুলের সোল্ডারদের ভয়ে। একদিন সোল্ডারদের ভয়ে তারা পালাতে থাকে। ডক্টর হেইলুক বলে, ডিকয় প্ল্যান ইউজ করার সময় এসে গেছে। সে কিং মেরে চপারকে সোল্ডারদের সামনে ফেলে দিয়ে নিজে পালিয়ে যায়। এরপরের সিনে তারা মারামারি করতে থাকে। কিছুক্ষণ পর তারা দুজনেই ক্লান্ত হয়ে থেমে যায়। চপার বলে, এটা ফার্স্ট টাইম যখন আমি কারোর সাথে মারামারি করেছি। ডক্টর হেইলুক তাকে একটি হ্যাট দেয় আর বলে, এটা ফার্স্ট টাইম মারামারির জন্য গিফট। চপার হ্যাটটি পরে নেয়। এরপর ডক্টর হেইলুক বলে, মানুষকে কখনো ঘৃণা করো না চপার। এই দেশের মানুষরা এখনো অসুস্থ। রাজা প্রজা সবাই হার্টের সমস্যায় ভুগছি। মানুষ যদিও বলে আমি কাউকে বাঁচাতে পারবো না, কিন্তু যখন আমার ইনভেনশন কমপ্লিট হবে তখন পুরো দেশকেই আমি বাঁচাবো। এরপর সে একটি গল্প বলে। এই দেশের অনেক পশ্চিমে একটি চোর ছিল।
সে মারাত্মক হার্টের সমস্যায় ভুগছিল। তাই সে অনেক দক্ষ ডক্টর দেখিয়েছিল, কিন্তু কোনো ডক্টরই তাকে সুস্থ করতে পারেনি। একদিন সে মনের দুঃখে পাহাড়ের উপর দিয়ে হাঁটছিল। হঠাৎ করে সে এমন একটা জিনিস দেখতে পায় যেটা সে তার লাইফ টাইমে কখনো দেখেনি। চেরি ব্লসম। সে চেরি ব্লসমের বাগান দেখেছিল। এরপর সে যখন একটি ডক্টরের কাছে যায়, সে অবাক হয়ে যায়, কারণ সে একদম সুস্থ হয়ে গিয়েছিল। এটা একটা চমৎকার ছাড়া আর কিছু ছিল না। এই পৃথিবীতে এমন কোনো রোগ নেই যেটা কখনো সারানো সম্ভব নয়। মানুষ আমাকে যাই বলুক না কেন, আমি একদিন এই দেশের মানুষকে সুস্থ করবই। এজন্য আমি এই স্কালের লোগোটি টাঙ্গিয়ে রেখেছি। এটা আমাকে অনুপ্রেরণা যোগায় যে কোনো কিছুই অসম্ভব নয়। একদিন এই ফ্ল্যাগ উঁচু করে আমি সবাইকেই বাঁচাবো। আমি একজন পাইলটের মতোই লড়াই করব। এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়। চপার একটি জায়গায় লুকিয়ে থাকি আর লুপি তাকে খুঁজতে থাকি। লুপি দেখে সামনে ফল রাখা আছে। সে খাওয়া শুরু করে দেয়। খেতে খেতে পুরো প্লেটটি তার মুখে ঢুকিয়ে নেয়। চপার ডক্টর হেইলুককে বলে, পাইরেট আবার কি? ডক্টর হেইলুক বলে, পাইরেটরা হচ্ছে অসাধারণ ব্যক্তি। তারা সমুদ্রে ঘুরে বেড়ায়। তাদের শরীরের সাইজও অনেক বড় হয়। চোখ হয় ঈগলের মতো তীক্ষ্ণ। আর তাদের কণ্ঠ শুনলে মনে হয় যেন আকাশ থেকে বজ্রপাত হচ্ছে। লুপি তার মুখ থেকে প্লেটটি বের করে আরো একটা প্লেট খালি করা শুরু করে। চপার বলে, তুমি কি সত্যিই পাইরেট? লুফি বলে, এজন্যই তো আমি তোমাকে জয়েন করতে বলছি। লুফি থেকে পাইরেট হওয়ার জন্য ইন্সপায়ার করতে থাকে। পাইরেটরা গান গায়, ড্যান্স করে। তারা বিভিন্ন দেশের মানুষের সাথে মিলে নিজের জীবন বাজি রেখে অনেক ভয়ানক জায়গায় যায়। একদিন ডক্টর হেলুক সফারকে সমুদ্রের পাড়ে নিয়ে আসি। সে সফারকে বলে, একদিন এই সমুদ্রে বের হয়ে সফার, দেখবে তোমার সমস্যাগুলো তোমার কাছে কত ছোট মনে হয়। এই আইল্যান্ড যেখানে তুমি জন্ম নিয়েছো, এটা এই দুনিয়ার তুলনায় এতটুকু। এরপর তারা দুজন ডক্টর হেলুকের আজব হাসি দেয়। এদিকে ডক্টর কুরিহান নামিদের স্টোরি বলতেই থাকি। সে বলে, ভালো সময় চোখের পলক ফেলার আগেই শেষ হয়ে যায়। এরপর চিরবিদায় বলার সময় চলে আসি। চপার এভাবে 1 বছর ডক্টর হেলুকের সাথে কাটায়। একদিন সে চপারকে বলে, তোমার ট্রিটমেন্ট এখন শেষ হয়ে গেছে। তুমি এখন পুরোপুরি সুস্থ। এখন যাও এখান থেকে। সে চপারকে বাইরে বের করে দেয়। চপার বারবার দরজা নক করতে থাকে, কিন্তু ডক্টর হেলুক আর দরজা খোলে না। তাদের দুজনেরই পুরোনো দিনের কথাগুলো মনে পড়তে থাকে। সে দেখে চপার গাছে মেরে তার মাথা ফাটিয়ে ফেলেছে। চপার বলে, আমি এখন অসুস্থ, আমাকে ভিতরে আসতে দাও। কিন্তু ডক্টর হেলুক একটি বন্দুক বের করে চালাতে থাকে আর বলে, সমুদ্রে যাওয়ার অন্য কোথাও যাও, কিন্তু এখান থেকে বিদায় হও। চপার ওখান থেকে চলে যায়। সে যাওয়ার পর ডক্টর হেলুক জোরে জোরে কাঁদতে থাকে। এরপর সে ডক্টর কুরিয়ার ওখানে আসে আর বলে, আমার কাছে আর কতদিন আছে? ডক্টর কুরিয়া বলে, আমি তোমাকে পরীক্ষা করতে পারবো না, কারণ তোমার কাছে টাকা নেই। ডক্টর হেলুক একটি বন্দুক বের করে বলে, আমাকে তাড়াতাড়ি বলো। কিন্তু ডক্টর কোরিয়া থেকে ডাউন করে বলে, ট্র্যাঙ্কুলাইজার দিয়ে কেউ মারা যায় না গাধা। তুমি আজ থেকে 10 দিন পর বিকেল 5টার সময় মারা যাবে। চপারও জানালা দিয়ে এটা শুনে ফেলে। ডক্টর হেইলুক বলে, 2 দিনের মধ্যে আমি আমার রিসার্চ কমপ্লিট করব, যেটা আমি 30 বছর ধরে করে আসছি। আমি এই দেশেও চেরি ব্লসম ফোটাবো। ডক্টর কোরিয়া বলে, তাহলে তুমি চেরি ব্লসমের উপর রিসার্চ করছিলে? ডক্টর হেইলুক বলে, তুমি কি ভুলে গেছো যে ওই চেরি ব্লসমই তোমার জীবন বাঁচিয়েছিল? ডক্টর হেইলুক যে চোরের গল্পটি বলেছিল, ওই চোরটা আসলে ডক্টর কোরিয়া ছিল। ডক্টর কোরিয়া বলে, গাধা নাকি তুমি? এটা হচ্ছে বরফে ঢাকা আইল্যান্ড, এখানে চেরি ব্লসম কখনোই ফুটবে না। ডক্টর হেইলুক বলে, আমি আর মাত্র কয়েকদিনই বাঁচবো, কিন্তু আমার কাছে এখনো সুযোগ আছে। আমি এই দেশের লোকদের বাঁচাবোই। ডক্টর কোরিয়া বলে, এসব চেরি ব্লসম দিয়ে কিছু হবে না। কিন্তু ডক্টর হেইলুক বেরিয়ে যায়। এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়। চপার লুপিকে একটি খাঁচায় বন্দি করে রাখে, কিন্তু লুপি তার কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে ফেলে। এরপর তারা আবারও দৌড়াদৌড়ি শুরু করে। একটি জায়গায় এসে চপার থেমে যায়, কিন্তু লুপি ব্রেক লাগাতে না পেরে ওয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। চপার কিছু একটার গন্ধ পায়। সে বলে, ওয়াপুল, অপুল ফিরে এসেছে। এদিকে ডক্টর কোরিয়া তার গল্প বলতেই থাকে। যখন চপার ডক্টর হেলুকের অবস্থা সম্পর্কে জানতে পারে, তখন সে বেরিয়ে পড়ে মেডিসিনের খোঁজে। একদিন সে ওয়াপুলের সোল্ডারদের কাছ থেকে এমন এক মাশরুমের কথা শুনেছিল যেটা সব ধরনের রোগ সারাতে পারে। এরপর সে বই খুঁজে ওই মাশরুমের বিষয়ে জানতে পারে। ওই মাশরুমের নাম হচ্ছে আমিও দেখে মাশরুম। চপার আমিও দেখে মাশরুম খুঁজতে শুরু করে। অপরদিকে ডক্টর হেলুক মনোযোগ দিয়ে রিসার্চ করতে থাকে। সে বারবার ফেল হতে থাকে, কিন্তু হাল ছাড়ে না। তাকে এই কয়েকদিনের মধ্যে তার রিসার্চ কমপ্লিট করতেই হবে। চপার অনেক জায়গায় ঘুরে একটি জায়গায় আসে যেখানে তার মতো আরো অনেক রেইনডিয়ার রয়েছে। তারা চপারের ব্লু নজ দেখে তাকে অ্যাটাক করে। চপারও পাল্টা আক্রমণ করে, কিন্তু তারা সংখ্যায় অনেক, তাই চপার তাদের কাছ থেকে পালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর সে আমিও দেখে মাশরুম দেখতে পায়, কিন্তু সেগুলো আছে নদীর ওপারে। আর এইদিকে রেইনডিয়ারের দলও তার পিছু পিছু আসতে থাকে। এরপরের সিনে দেখা যায় ডক্টর হেলুক মন খারাপ করে বসে আছে। তখনই দরজা খুলে চপার ভেতরে ঢুকি। তার পুরো শরীর রক্তে ভিজে গেছে, আর হাতে রয়েছে আমিও দেখে মাশরুম। ডক্টর হেলুক বলে, এটা তো আমিও দেখে মাশরুম, তুমি কি এটা আমার জন্য নিয়ে এসেছো? চপার বলে, বেঁচে থাকো ডক্টর, বেঁচে থাকো। আমিও একজন ডক্টর হতে চাই, আমাকেও ডাক্তারি শিখাও। ডক্টর হেলুক তাকে জড়িয়ে ধরে বলে, অবশ্যই, তুমি একদিন একজন ভালো ডক্টর হবে। এরপর ওয়াফুলকে দেখানো হয়। সে বলে, এখনো কি সব ডক্টরকে দেশ ছাড়া করাতে পারোনি তোমরা? কুড়োমারিমা বলে, আর মাত্র 2জন ডক্টরই আছে। একজন হচ্ছে ডক্টর কুরিহার, অপরজন ডক্টর হেলুক। অফুল বলে, আমার মাথায় একটি প্ল্যান এসেছে।
চারদিকে খবর ছড়িয়ে দাও যে 20 MDS অসুস্থ হয়ে পড়েছে। অপরদিকে চপার বলে আমিও দেখি মাশরুমের টেস্ট কিরকম। ডক্টর হেইলুক বলে এটার স্বাদ অনেক ভয়ানক। এটা এমন কোনো জিনিস নয় যেটা সবাই খেতে পারবে। এটা শুনে চপার মন খারাপ করে। ডক্টর হেইলুক বলে এমনিতেও ভালো ঔষধের স্বাদ কখনো ভালো হয় না। চপার বলে তাহলে কি এটা কাজ করছে? ডক্টর হেইলুক হেসে বলে ধন্যবাদ চপার। তখনই একটা জিনিস দেখে সে আশ্চর্যিত হয়ে যায়। কারণ তার 30 বছরের রিসার্চ আজ সফল হয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয়। এরপর সে চপারকে বলে তুমি এখানেই থেকো, আমি গ্রামের দিকে যাচ্ছি। সে দরজা লাগিয়ে চলে যায়। এরপর আবারও দরজা খুলে বলে তুমি অবশ্যই একদিন একজন মহান ডক্টর হবে। মনে করার জন্য এটাই তার শেষ দিন। তার কথা শুনে চপার অনেক খুশি হয়। এরপর সে ডক্টর কুরিয়ার ওখানে আসে। ডক্টর হেইলুক বলে তুমি কি শুনেছো যে 20 MDS অসুস্থ হয়ে পড়েছে? ডক্টর কুরিয়া বলে এসব কথা কে বিশ্বাস করবে, কিন্তু তুমি এখানে কেন এসেছো? ডক্টর হেইলুক বলে আমি একটি কথা বলার জন্য এসেছি। ডক্টর কুরিয়া বলে আমি শুনবো না। ডক্টর হেইলুক তাকে কিছু পাউডার দেয়। ডক্টর কুরিয়া বলে এগুলো আবার কি? ডক্টর হেইলুক বলে এটা হচ্ছে আমার 30 বছরের পরিশ্রমের ফল। এগুলোই পারবে এই দেশের মানুষের হার্টের সমস্যা দূর করতে। ডক্টর কুরিয়া বলে তুমি এগুলো আমাকে কেন দেখাচ্ছ? ডক্টর হেইলুক বলে এগুলো পর্যাপ্ত নয়, আমাকে আরো বানাতে হবে, কিন্তু আমার কাছে সময় নেই। আমি চাই তুমি আমার জন্য এগুলো তৈরি করো। ডক্টর কুরিয়া কিছু বলার আগেই সে বলে আরেকটি কথা, প্লিজ সফারকে মেডিকেল সায়েন্সের বিষয়ে সবকিছু শিখিয়ে দিও। সে একজন ডক্টর হতে চায়। সে হচ্ছে একটা রেনডিয়ার, একটা মনস্টার, কিন্তু সে একদিন একজন ভালো ডক্টর হবেই। ডক্টর কোরিয়া তাকে কিক মেরে বের করে দেয়। ডক্টর হেইলুক বলে আমি জানি তুমি করবেই। ডক্টর কোরিয়া এসে চেয়ারে বসে পড়ে। সে কিছু একটা বুঝতে পারে। এদিকে গ্রামের লোকজন সবাই 20 MDSকে দেখার জন্য ভিড় জমাতে থাকে, কিন্তু অপোলোর সোল্ডাররা তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তখনই সেখানে ডক্টর হেইলুক বোম নিয়ে আসে। সে বলে তাড়াতাড়ি রশির রাস্তা তৈরি করো আর আমাকে ক্যাসলে নিয়ে চলো। অপরদিকে ডক্টর কোরিয়া এসে ডক্টর হেইলুকের রাস্তা নেয়। তাকে দেখে চপার লুকাতে থাকে। ডক্টর কোরিয়া বলে লুকিয়ে কোনো লাভ নেই, আমি তোমার বিষয়ে জানি। এখন বলে হেইলুক কোথায়? চপার বলে সে ভালো হয়ে গেছে, এজন্য গ্রামের দিকে গিয়েছি। ডক্টর কুরিয়া বলে বর্তমান মেডিকেল সায়েন্সের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব নয়। চপার বলে তুমি মিথ্যা কথা বলছো। সে ভালো হয়ে গেছে কারণ সে এটা খেয়েছিল। চপার থেকে আমিও দেখে মাশরুম দেখায়। এটা দেখে ডক্টর কুরিয়া প্যারালাইজড হয়ে যায়। চপার বলতে থাকে এটা হচ্ছে সব রোগের মহা ঔষধ। সে এটা খাওয়ার পর হেসেছিল। ডক্টর কুরিয়া তাকে পাঁচ মেরে দূরে পাঠিয়ে দেয়। এরপর তাকে তুলে আবারও মারে। সে কাঁদতে থাকে, কারণ ডক্টর হেইলুক তার বেস্ট ফ্রেন্ড ছিল। এরপর সে বলে যদি কেউ এই মাশরুম খায় তাহলে সে 12 ঘন্টার মধ্যেই মারা যাবে। চপার বলে তুমি আবারও মিথ্যা কথা বলছো, আমি বইয়ে দেখেছিলাম। আমি ওই বইটা তো হারিয়ে ফেলেছি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে ওখানে পাইরেটের ফ্ল্যাগের মতো লোগো ছিল। আসলে ওটা হ্যাজার্ড সিম্বল ছিল। চপার বলে ডক্টর বলেছিল সে ভালো অনুভব করেছিল। ডক্টর কোরিয়া মেঝেতে বসে পড়ে। সে বলে হে লুক তোমার হার্ডওয়ার্ক দেখে খুশি হয়েছিল গাধা। এই সিম্বলটি পয়জনকে নির্দেশ করে। এই পৃথিবীতে এমন কোনো মেডিসিন নেই যেটা সব ধরনের রোগ সারাতে পারে। এজন্যই তো ডক্টররা এক্সিস্ট করে। এখন শুনো, তুমি কখনোই তোমার কাইন্ডনেস দিয়ে লোকদেরকে বাঁচাতে পারবে না। যদি তুমি তাদেরকে সাহায্য করতে চাও তাহলে মেডিকেল নলেজ আর স্কিল শিখতেই হবে তোমাকে। এরপর ওয়াফুলের সিন দেখানো হয়। একটি সোল্ডার এসে বলে ডক্টর হেইলুক এসেছে। ডক্টর হেইলুক বলে কোথায় পেশেন্ট? আমি 20 MDS কে বাঁচানোর জন্য এসেছি। ওয়াফুল বলে পাগল নাকি তুমি? তুমি কি এখনো বুঝতে পারোনি? এটা একটা ট্র্যাপ ছিল। তোমাকে ধরার জন্য আমি এটা পেতেছি। অপরদিকে চপার ফুল স্পিডে ক্যাসেলের দিকে আসতে থাকে। ডক্টর হেইলুক বরফের উপর বসে বলে তাহলে সবাই ঠিক আছে? তাহলে এটা একটা ট্র্যাপ ছিল। অপুল তার সোল্ডারদের গুলি চালাতে বলে। ডক্টর হেইলুক তাদেরকে থামতে বলে। এরপর সে তার মহান স্পিচ শোনায়।よ、人はいつ死ぬと思う？心臓をピストルで撃ち抜かれた時？違う。不治の病に侵された時？違う。猛毒キノコのスープを飲んだ時？違う。人に忘れられた時さ。সে বলে তোমরা আমাকে মারতে পারবে না। তোমার কি মনে হয় একজন মানুষ কখন মারা যায়? যখন কোনো বুলেট তার হৃদয়কে ভেদ করে? না। যখন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়? না। যখন কেউ কোনো টক্সিক মাশরুম খায়? না। একজন মানুষ তখনই মারা যায় যখন তাকে মনে করার মতো কেউ থাকে না। যদি আজকে আমি গায়েবও হয়ে যাই, তবুও আমার ড্রিম একদিন সত্যি হবেই। এই দেশের লোকদের হার্টের সমস্যা একদিন দূর হবেই। তার কথা শুনে ডাল্টন কাঁদতে থাকে। ডক্টর হেইলুক বলে তুমি আবার কেন কাঁদছো ডাল্টন সান? শীঘ্রই একটি মনস্টার এখানে আসবে। সে হচ্ছে আমার ছেলে, তাকে আঘাত দিও না। তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। মানে আমি দেখে মাশরুম তার কাজ দেখানো শুরু করে দিয়েছে। ডক্টর হেইলুক বলে চিন্তা করো না সফার, তোমার মাশরুম আমাকে মারতে পারবে না। সে একটি বোম বের করে নিজের উপর ধামাকা করে। তার হেডটি সফারের সামনে এসে পড়ে। সফার মনস্টার ফার্মে ট্রান্সফর্ম হয়ে অ্যাটাক করার জন্য আসতে থাকে, কিন্তু ডাল্টন তাকে আটকায়। ডাল্টন বলে তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাকেই হারাতে পারবে না। তাহলে তাদেরকে হারানোর কথা ভুলে যাও। কোনো পাওয়ার ছাড়া তুমি অযথাই মারা যাবে। এই দেশের জন্য আমি আর কাউকে স্যাক্রিফাইস করতে দিব না।
সপার ওখান থেকে চলে যায়। অপুল বলে, তুমি কেন তাকে যেতে দিলি? ডালটন বলে, বোকাদের ঠিক করার মতো কোনো ওষুধ হয় না। অপুলের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে জেলে আটকে রাখা হয়। এদিকে সফর ডক্টর কুরিহার আস্তানার সামনে এসে ডক্টর হেলুকের কথা নাড়াতে থাকি আর বলে, আমাকে মেডিকেলের বিষয়ে সবকিছু শিখাও। আমি একজন ডক্টর হতে চাই। যদি এই দুনিয়ায় কোনো ঔষধ না থাকে যেটা সব ধরনের রোগ সারাতে পারে, তাহলে আমি এমন একজন ডক্টর হতে চাই যে সব ধরনের রোগের চিকিৎসা করতে পারবে। ডক্টর কোরিয়া বলে, আমাকে ডক্টরিন বলো। মানে সে রাজি হয়ে যায়। এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়। ডক্টর কোরিয়া বলে, 6 বছর ধরে সে আমার কাছ থেকে সবকিছু শিখছি। আমি যতটুকু জানি সব তাকে শিখিয়ে দিয়েছি। এদিকে ক্যাসেলের বাইরে দাঁড়িয়ে থাকে অপুল, চেজ আর কুরোমারিমু।